আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ আগামী মাস আপনাদের ক্ষেত্রে কতটা পরিমাণ শুভ রয়েছে এবং কতটা পরিমাণই বা অশুভ রয়েছে, সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ এই জুলাই মাসে সিংহ রাশির ভাগ্যের তারা কিন্তু আকাশে ফুটবে। হ্যাঁ, ডেফিনেটলি। তবে কিছু কিছু জায়গায় সমস্যাও রয়েছে। সমস্তটা জানতে চাইলে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, এতটুকু অংশ স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু আপনার জীবনের সাথে মিলে যেতে বাধ্য। হ্যাঁ, তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি এটি চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা করছি, তাই আপনার জীবনের সাথে কমপক্ষে হলেও 10 to 20% মিলবে। তাই আপনারা যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন এবং নিজের লাইফকে সঠিক রাস্তায় পরিচালনা করবো ভাবছেন, তারাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9609908017। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে। আপনাদের রাশির অধিপতিকে হ্যাঁ অনেকেই জানেন না, অনেকে জানেন না, সেটা হচ্ছে রবি গ্রহ। সান মানে সূর্য কোথায় রয়েছে? 11th হাউসে রয়েছে। কার সাথে? শুক্রের সাথে। আপনাদের 12th হাউসে রয়েছে বুধ গ্রহ। আপনাদের 2nd হাউসে রয়েছে কেতু গ্রহ। আপনাদের 7ম স্থানে রয়েছে শনি, 8ম স্থানে রয়েছে রাহু এবং 9th হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবং সর্বশেষ 10th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। কি ঘটতে চলেছে আপনাদের জীবনে, আসুন সবিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিদিনই আপনাদেরকে দিতেই থাকি। দেখুন, প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য যদি দেখতে হয় সেটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখায় এবং আপনাদের রাশির যে অধিপতি সেটি হচ্ছে সান মানে সূর্য। কোথায় রয়েছে? 11th হাউসে রয়েছে শুক্রের সাথে। 16ই জুলাই কিন্তু 12th হাউসে প্রবেশ করবে। দেখুন, আপনাদের 11th হাউসটা কিন্তু শুভ ঘর হিসেবে ধরা হয়, কিন্তু 12th হাউসকে কিন্তু শুভ ঘর হিসাবে ধরা হয় না। 16ই জুলাই যখন ট্রানজিট করবে, মানে 17ই জুলাই থেকে আপনাদের স্বাস্থ্য নিয়ে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, মানে 16ই জুলাই আগে পর্যন্ত আপনাদের মনে একটা ফুর্তি থাকবে যে আমি এটা করব ওটা করব, মানে এবং শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, চাঙ্গা থাকবে। কিন্তু 16ই জুলাইয়ের পরে বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে শারীরিক। হ্যাঁ, তাই বি কেয়ারফুল। যদি কোনো শারীরিক অসুস্থতা বোধ করেন তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন, কারণ এই সমস্ত জিনিস কোনো অ্যাস্ট্রোলজার না, ডক্টরই কিন্তু আপনাকে নিরাময় করে দিতে পারে। এরপর আসি পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনা কোথা থেকে দেখতে হয় বা দেখা হয়? 5th হাউস থেকে। 5th হাউসের লর্ডকে রয়েছে জুপিটার। হ্যাঁ, বৃহস্পতি গ্রহ। আর এই জুপিটার কোথায় রয়েছে, মানে বৃহস্পতি গ্রহ কোথায় রয়েছে? 10th হাউসে রয়েছে। দেখুন, পড়া নিয়ে বা পড়াশোনা নিয়ে যদি একটা কথা বলি, মানে এক বাক্যে যদি বলি, খুব ভালো যাবে, নো ডাউট খুব ভালো যাবে। কারণ হচ্ছে কোনো পাপী গ্রহের দৃষ্টি কিন্তু পঞ্চমভাবে পড়ছে না। যখন কোনো পাপী গ্রহের দৃষ্টি পড়ে যায়, যে হাউসই পড়ুক সে হাউসকে কিন্তু দূষিত করে ফেলে। আর শুভ গ্রহের দৃষ্টি যখন পড়ে সে হাউসকে কিন্তু যথেষ্টই উন্মোচিত করে ফেলে। আপনারা প্রত্যেকেই জানেন। তো যেহেতু শনির কোনো দৃষ্টি নেই, রাহুর কোনো দৃষ্টি নেই, সেহেতু কিন্তু একটা কথা বলতে পারি, আপনারা মানে এডুকেশনের জায়গায় কিন্তু যথেষ্টই বাজিমাত করবেন। বিদেশে পড়ার সুযোগ আসবে এবং ভাগ্যের সাপোর্টের জায়গাটাও কিন্তু রয়েছে এবং ভাগ্যের দ্বারা কিন্তু আপনারা বড় বড় ইউনিভার্সিটি বলুন, সেই সমস্ত জায়গায় কিন্তু জয়েন করে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। এরপর আসি আপনাদের প্রেম পেয়ার, ভালোবাসা, লাভ কেমন যেতে চলেছে। বন্ধুরা, এই 5th হাউস থেকে কিন্তু এই ভালোবাসা জায়গাটা কিন্তু দেখা হয়, প্রেম
জায়গাটা কিন্তু দেখা হয়। আমি বললাম আপনাদেরকে কিছুক্ষণ আগেই যে বৃহস্পতি কিন্তু এই হাউসের লর্ড, কিন্তু এই বৃহস্পতি যতই লর্ড থাকুক না কেন আপনাদের 16ই জুলাই আগে পর্যন্ত ভালো যাবে, নো ডাউট। কিন্তু 16ই জুলাইয়ের পরে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু কিছু পরিমাণ সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, মানে আপনার পার্টনার বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা, আপনি বলবেন ডান দিকে যেতে, ও যাবে বাম দিকে। আপনি বলবেন এ, ও বলবে বি। আপনি বলবেন সি, ও বলবে ডি। এই জায়গাটা কিন্তু রয়েছে। তাই আপনাদেরকে একটু মানে বুঝে সুঝে চলতে হবে, সম্পর্ককে একটু টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে, এতটুকু বলবো। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই দাম্পত্য জীবন দেখতে গেলে 7th হাউস থেকে দেখতে হয়। 7th হাউসে কে রয়েছে? শনি। শনি শশ নামক একটি মহাপুরুষ রাজযোগ করে বসে রয়েছে। এবং আরেকটি কথা বলি, শনি কিন্তু বক্রী। হ্যাঁ, 30শে জুন বক্রী হচ্ছে। ডেফিনেটলি বক্রী মানে একটু ধীর রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, একটা কথা বলি, আপনার লাইফ পার্টনারের সাথে আপনাদের মেলবন্ধনটা ভালো থাকবে এবং তার কথাতে একটু চলার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনারা কিন্তু বেটার রেজাল্ট কিন্তু পাবেন এবং আপনার লাইফ পার্টনারেরও কিন্তু উন্নতির জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এছাড়াও আরেকটি জায়গায় পজিটিভ রয়েছে, সেটি হচ্ছে সন্তান প্রাপ্তি। যারা ভাবছেন সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে কোনো প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং সন্তানের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে, নো ডাউট বলা যায়। এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন। তবে এই মাসে আপনাদের কিছু কিছু সময় মানসিক টেনশন বা উদ্বেগ কিন্তু বৃদ্ধি হবে। কিছু কিছু সময় আপনারা এমন কিছু কথা, ভুলভাল কথা বলে ফেলবেন যেখান থেকে কিন্তু মানুষ কিন্তু আপনাকে খারাপ হিসাবে বা খারাপ চোখে কিন্তু দেখবে। এবং আরেকটি কথা না বলেই পারছি না, এই মাসে আপনাদের ভাগ্যের সাপোর্ট যতই পান না কেন, কর্মের মাধ্যমে কিন্তু সাপোর্টটা পাবেন। মানে ঘরে বসে বসে স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে বাস্তব করতে গেলে ময়দানে নামতে হবে। আর আপনারা অবভিয়াসলি এই মাসে কিন্তু ময়দানে নেমেই কিন্তু বাজিমাত করে ফেলবেন। হ্যাঁ, কারণ ভাগ্যের তারা কিন্তু আকাশে ফুটাবে নি। এই মাসে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো। ব্যবসা ক্ষেত্রের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো রয়েছে। তবে যারা নিজস্ব বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু কোশ্চেন মার্ক রয়েছে। এবং আরেকটি কথা বলি, যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ, আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন। এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। তবে যে কথাগুলো এখন পর্যন্ত বললাম পুরোটাই কিন্তু ইন জেনারেল। আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের পরিস্থিতি কিন্তু শেষ কথাই বলবে। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।